না উনি যেহেতু পলিসি মেক করবেন সেই ক্ষেত্রে আপনাকে পাঠাতে পারবে, আমাকে পাঠাতে না আমাকে বলেন কাজ করতে পারে না কিভাবে? তাহলে তো ঋষি সুনাককেও বাংলাদেশে ফেরত ইন্ডিয়াতে ফেরত পাঠাতে হবে। এখানে কেয়ার স্টারমার কোথায় সিঙ্গল আউট করলো? আপনারা যদি বলেন কেউ সিঙ্গল আউট করেছে, ইট ইজ বাংলাদেশ হাই কমিশন, যারা হোম অফিসের সাথে বাইলেটারাল প্যাক্ট করেছে যে বাংলাদেশ ইজ এ সেফ কান্ট্রি ওয়্যার ইউ ক্যান সেন্ড দি অ্যাসাইলাম সিকার। ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বেশি সিট নিয়ে কালকে লেবার গভর্নমেন্ট ফর্ম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা কথা বলবো যাকে আমরা চিনি বিসিএর সাবেক প্রেসিডেন্ট পাশা খন্দকার। সাথে সাথে ওনার অনেকগুলো গুণ আছে, এর মধ্যে একটি ভালো গুণ হচ্ছে উনি ভালো বক্তব্য দেন। পাশাপাশি আমরা জানি ওনার সাথে বর্তমান যে লেবার পার্টির বিরোধী দলীয় নেতা স্যার কেয়ার স্টারমারের একটা সখ্যতা আছে, একটা বন্ধুত্ব আছে। যতটুকু আমরা জানি পাশা ভাই স্যার কেয়ার স্টারমারের জন্য উনি ফান্ড রেইজ একটা আয়োজন করেছিলেন এবং বাংলাদেশে অধ্যুষিত রয়্যাল রিজেন্সির নামে একটি হলে। তো আমরা একটু জানতে চাই পাশা ভাই, আপনি এত কাজ করলেন মানে একজন নেতা নিয়ে, কিন্তু সেই নেতা যখন কথা বলেন তখন শুধু সিঙ্গেল আউট করলেন বাংলাদেশকে নিয়ে, অভিবাসীদের বিষয়ে, সেটা আসলে আপনার কাছে কেমন লাগছে? আকরাম, আপনি যদি খুব ভালো করে সূক্ষ্মভাবে দেখেন, ইট ইজ এ পলিটিক্যাল গেম, একটা স্টান্টবাজি চলতেছে। কেয়ার স্টারমার কোনো সময় সিঙ্গেল আউট করেন নাই। আপনারা যদি বলেন কেউ সিঙ্গল আউট করেছে, ইট ইজ বাংলাদেশ হাই কমিশন, যারা হোম অফিসের সাথে বাইলেটারাল প্যাক্ট করেছে যে বাংলাদেশ ইজ এ সেফ কান্ট্রি ওয়্যার ইউ ক্যান সেন্ড দি অ্যাসাইলাম সিকার। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশ হাই কমিশন করেছে, এটা লুকাবার কিছু নাই। এখন একজন কেয়ার স্টারমারকে আমি চিনি দীর্ঘ 14 বছর থেকে, এমপি হওয়ার আগ থেকে চিনি। ওনার লিডারশিপ ক্যাম্পেইনে আমি ছিলাম, আপনি দেখছেন লিডারশিপ ক্যাম্পেইন থেকে ধরে ফান্ডরেজিং, এবং উনি ফ্র্যাঙ্ক ডবসনের জায়গায় স্থলাভিষিক্ত হয়েছেন। ফ্র্যাঙ্ক ডবসন ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ড অফ বাংলাদেশ। ওনার কনস্টিটিউন্সিটা অনেক বাংলাদেশি অধ্যুষিত, মিনিমাম 100 থেকে 150 ফ্যামিলির সাথে কেয়ার স্টারমারের বাঙালি ফ্যামিলির সাথে সখ্যতা আছে। আমার কথাটা একটু লম্বা হচ্ছে, কানেকশন না, সখ্যতা আছে। আমাদের কথা বাদই দিলাম, উনি স্ট্যান্ড বাই ছিল ব্রিটিশ গাড়ি ইন্ডাস্ট্রির সাথে, বিসিএর সাথে, এটা বাংলাদেশিদের জন্য। অ্যান্ড হি অলওয়েজ বাংলাদেশি উনি ট্রাভেল করেছে। আপনি বলবেন যে এত কথার পরে উনি এটা বললো কিভাবে? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি খেয়াল করে দেখেন, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি এটা ম্যানেজ কিভাবে করবে। উনি বলছে যে আমি এই সাবজেক্টে ছিলাম, হ্যাঁ আমি এই ডিপার্টমেন্টের হেড ছিলাম, সো আই নো হাউ টু ডু ইট। আমি যারা আসতেছে তাদেরকে সেফ কান্ট্রিতে ফেরত পাঠাবো। আমি যদি কোনো ভুল করে থাকি আপনি আমাকে বলবেন। উনি সেকেন্ড টাইম যখন কোয়েশ্চেন করছে, উনি বলছে বাংলাদেশ তো একটা লাইক বাংলাদেশ, হ্যাঁ লাইক বাংলাদেশ, ওটা বলছে সেফ কান্ট্রি, আমি তাদেরকে বাংলাদেশে পাঠাবো। এখানে কেয়ার স্টারমার কোথায় সিঙ্গল আউট করলো? এটা বাংলাদেশ এন্ড আলবেনিয়া দুটেই তো। এখন আপনি যদি বলেন, আজ পর্যন্ত তো আমার দুঃখ এটা যে রাজনীতির মারপেছে কেয়ার স্টারমার্কের কমেন্ট নিয়ে এইভাবে আপনারা আলোচনা করতেছেন। আপনারা কি বাংলাদেশ হাই কমিশনকে কোনো ইন্টারভিউ করেছেন যে বাংলাদেশের সেফ কান্ট্রি? তো বাসা ভাই, আপনি যেহেতু বলছেন যে এটা কেয়ার স্টারমার, তাহলে আপনি বলছেন কেয়ার স্টারমার এই কথাটা বলে কোনো ভুল করেননি? কেয়ার স্টারমার এই কথাটা কোনো যেভাবে বলা হচ্ছে ওইটা মেন করেন নাই। উনি ইমিগ্রেশন ম্যানেজ করতে গিয়ে বাংলাদেশের সাবজেক্টটা আসছে, এখানে বাংলাদেশিদেরকে উনি ফেরত পাঠাবে এই ক্ষমতা কি কেয়ার স্টারমারের আছে? না উনি যেহেতু পলিসি মেক করবেন সেই ক্ষেত্রে আপনাকে পাঠাতে পারবে, আমাকে পাঠাতে না আমাকে বলেন কাজ করতে পারে না কিভাবে? তাহলে তো ঋষি সুনাককেও বাংলাদেশে ফেরত ইন্ডিয়াতে ফেরত পাঠাতে হবে, কারণ অরিজিনাল ইন্ডিয়ান। উনি বলছে অ্যাসাইলাম সিকারদের ব্যাপারে উনি রেডিও 5-এ ইন্টারভিউ করেছে, উনি এটিএনে ইন্টারভিউ করেছে, উনি আইটিভিতে ইন্টারভিউ করেছে, উনি কনসার্ন। এখন কোয়েশ্চন আসছে যে অ্যাপোলজির ব্যাপার, এক এক মানুষ এক একভাবে অ্যাপোলজি দিচ্ছে। কালকে নির্বাচন, কেয়ার স্টারমারের এই কথার উপরে কতটুকু এফেক্ট হয়েছে লেবারের ভোটে আপনি দেখতে পারবেন। লেবারের যারা ভোটার, যারা চায় 14 বছরের কেওয়াস স্টোরির সরে আসতে, এনএইচএস, আমাদের শুধু একটা সাবজেক্ট নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের লোকাল পলিসি, লোকাল প্রবলেম, এই আপনার ইনফ্লেশন, ইকোনমিক যে ডিজাস্টারটা চলতেছে, একটা টোটাল কেওয়াস থেকে রিলিজ পাওয়ার জন্য মানুষ লেবারকে ভোট দেবে। এবং ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বেশি সিট নিয়ে কালকে লেবার গভর্নমেন্ট ফর্ম করবে। তবে সেক্ষেত্রে কি বাংলাদেশিদের জন্য সুখবর হবে কিনা সে প্রশ্ন, বাংলাদেশিদের জন্য আমাদের ব্রিজ করতে হবে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা। এবং আমি আপনাকে বলি, আই উইল ফাইট লাস্ট ডে পর্যন্ত কেয়ার স্টারমার এবং লেবার পার্টির যে গ্যাপ আছে বাংলাদেশের,
এটা আমরা ব্রিজ করবই। তাহলে যে স্ট্যান্ডার্ডে যে নিউজটা হলো যে কেয়ার স্টারমার সরি বললেন, তাহলে যদি উনি ভুল না করেন তাহলে সরি কেন বললেন? না ভুল তো না, আপনাকে হার্ট করেছে একটা কথায়, এটার উপরে কি সরি বলা যায় না? একটা লিডার তো সেই হবে যে আপনাকে যদি মনে করে যে আমার কথায় কোনো আপনাকে, সে বলছে আই এম কনসার্নড, আমার কথায় বাংলাদেশ কমিটি হার্ট হয়েছে, এটা কিন্তু সরি বলা ঠিক না, এটা তো সরি বলা উচিত। যেহেতু আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আমরা এখানে পেয়েছি, আর যিনি স্যার কেয়ার স্টারমারের সাথেও কিন্তু অনেকটাই সখ্যতা আছে, যিনি কাজ করেছেন তার জন্য। আর যদি আগামীকাল কেয়ার স্টারমার মানে তার দল লেবার যদি সরকার গঠন করে, সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কি হবে সেটা আমরা পরেই জানতে পারবো। তবু আজকে একজন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি হিসেবে আপনার সাক্ষাৎকারটা রেকর্ড থেকে গেল। Akram, it will be a very good news for the Bangladeshi community when the Labour will form the government. Thank you.